আজ আমরা আলোচনা করব সমবিভব তল নিয়ে। সমবিভব তল নামটা থেকেই বুঝতে পারছো, এই তলের উপর সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হবে। আমরা জানি তড়িৎ বিভবের এক্সপ্রেশন হয় Q/R, মানে R সেম থাকলে অর্থাৎ দূরত্ব এক থাকলে তড়িৎ বিভবের মানও একই থাকবে। ধরো একটা পয়েন্ট চার্জ +Q থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কিছু বিন্দু কল্পনা করলাম। এই সব বিন্দুর বিভব সমান হবে। এই সব বিন্দুগুলোকে কানেক্ট করলে একটা গোলীয় তল পাওয়া যায়। এই তলটাকে বলা হয় সমবিভব তল। আমরা কোনো পয়েন্ট চার্জের চারিদিকে এই রকম অনেক সমবিভব তল কল্পনা করতে পারি। আবার লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আধান থেকে আর দূরত্বে থাকা চোঙাকৃতির তলই হয় সমবিভব তল। এবার আমরা দেখব একজোড়া বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তল কেমন হয়। আমরা আগেই দেখেছিলাম দুটো +Q চার্জের জন্য তড়িৎ বলরেখা এই রকম হয়। যেহেতু সমবিভব তল তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে, তাই তড়িৎ বলরেখার সঙ্গে লম্বভাবে থাকা এই রকম একটা বদ্ধ তল আমরা আঁকতে পারি। এই তলগুলোই হবে দুটো ধনাত্মক আধানের দরুন সমবিভব তল। আমরা এর চারপাশে এই রকম আরো অনেক সমবিভব তল আঁকতে পারি। এখানে খেয়াল করে দেখো, দুর্বল সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভব তলগুলোর মধ্যে দূরত্ব যথেষ্ট বেশি হয়, আর তীব্র তড়িৎ ক্ষেত্রে এই তলগুলো যথেষ্ট কাছাকাছি হয়। 3 ডাইমেনশনালি দেখলে এই সমবিভব তলগুলো দেখতে হয় এই রকম। কিন্তু আধানগুলো বিপরীতধর্মী হলে তাদের ক্ষেত্রে সমবিভব তল কেমন হতো? বিপরীতধর্মী আধান মানে তারা তড়িৎ দ্বিমেরু ফর্ম করবে। আমরা আগেই দেখেছি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ বলরেখা হয় এই রকম। এক্ষেত্রেও তড়িৎ বলরেখার সঙ্গে লম্বভাবে কিছু তল কল্পনা করলে সমবিভব তল পাওয়া যায়, যাদের দেখতে হয় এই রকম। যেহেতু দ্বিমেরুর কেন্দ্রে বিভব শূন্য হয়, তাই এই শূন্য বিভবকে কেন্দ্রগামী লম্ব অক্ষ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 3Dতে দেখলে দ্বিমেরুর জন্য সমবিভব তলগুলো দেখতে হয় এই রকম। এবার আমরা সমবিভব তলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সমবিভব তলের উপরে থাকা কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। কারণ যদি কোনো তলের দুটো বিন্দু A ও B হয়, তাহলে A ও B বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে VA - VB। একটা আধানকে A বিন্দু থেকে B বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য WAB হলে আমরা বলতে পারি WAB = QVA - VB। যেহেতু সমবিভব তলের সব বিন্দুতেই বিভব সমান, তাই VA = VB, মানে WAB = 0, অর্থাৎ কৃতকার্য 0। দ্বিতীয় বৈশিষ্ট্য হল তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে। ধরো একটা সমবিভব তলের দুটো বিন্দু A ও B। আমরা অলরেডি জানি VA - VB
ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। একে আমরা ই ডিআর কস থিটা লিখতেই পারি। সমবিভব তলের ক্ষেত্রে VA মাইনাস VB ইকুয়াল টু 0, মানে ই ডিআর কস থিটা ইকুয়াল টু 0। যেহেতু ই ও ডিআর এর মান কখনো শূন্য হতে পারে না, তাই কস থিটা ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইন্স সমবিভব তলকে অলওয়েজ 90 ডিগ্রি কোণে ছেদ করবে। থার্ড পয়েন্ট হলো, দুটো সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। ধরো দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করছে। যেহেতু ইলেকট্রিক ফিল্ড সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে, তার মানে এই তল দুটোর ইন্টারসেক্টিং লাইন বরাবর তড়িৎ ক্ষেত্রের দুটো আলাদা ডিরেকশন থাকবে, যেটা আসলে ইম্পসিবল। তার মানে দুটো সমবিভব তল কখনো একে অপরকে ছেদ করবে না। আচ্ছা, সমবিভব তল কি বাস্তবে এক্সিস্ট করে? আমরা জানি যে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে তবেই আধানের প্রবাহ হয়। যদি বিন্দু দুটোর বিভব সমান হয়, তাহলে আধান স্থির থাকবে। কোনো আহিত পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় তার পৃষ্ঠে সব আধান জমা হয় ও স্থির থাকে। তার মানে যে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠ একটা সমবিভব তল। অর্থাৎ সমবিভব তল বাস্তবে এক্সিস্ট করে।